হরে কৃষ্ণ। তো আমরা এখন দর্শন করছি শান্তনু কুণ্ড। তো এই শান্তনু কুণ্ড হচ্ছে মথুরা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো মহারাজ শান্তনু পুত্রপ্রাপ্তির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে তপস্যা করেছিল এই কুণ্ডের কাছে। এই এখানে একটা মন্দির দেখুন, একটু ছোট্ট একটা টিলা বা পাহাড় বলতে পারেন। হ্যাঁ, এই পাহাড়ের উপরে মন্দিরটি। তো এখানে তপস্যা করেছিল। এখানে একটা সুন্দর বিগ্রহ আছে। হ্যাঁ, তো সেই বিগ্রহটার নাম হচ্ছে শান্তনু বিহারী। তো একটু পরে আমরা দর্শন করব। আমরা 84 কোষ পরিক্রমাতে অংশগ্রহণ করেছি, তাই অনেক ভক্ত লাইন দিয়ে আছে। তো আমরা একটু পরেই যাব। এই লাইনটা শেষ হলেই আমরা পিছনে যাচ্ছি। তো সুন্দর বিগ্রহ, সেটা আমরা দর্শন করব। তো অনেক বিবাহিত স্ত্রী এবং তারা স্ত্রী পুরুষ মানে স্বামী স্ত্রীতে তারা এখানে আসেন তাদের পুত্র কামনার জন্য। তো ভগবান সেই অভিলাষ তাদের পূর্ণ করে। হরে কৃষ্ণ। তো শান্তনু মহারাজ পুত্র প্রাপ্তির জন্যই এখানে তপস্যা করেছিল দীর্ঘ কাল ধরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখুন এই টিলার ওপরে অনেক বানর এখানে ঘোরাফেরা করছে। তো ভগবানের ধামে সবসময় বানর অবস্থান করছে এখানে। এটা হচ্ছে ভগবানেরই এক আশীর্বাদ। এই শান্তনুকুণ্ডর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত গণেশারাই। ঠিক আছে, আমরা যাব সেখানে। তো সেই গণেশারাই হচ্ছে সেখানে মানে ব্রজবাসীরা ফুল চাষ করতেন ভগবানের জন্য। ঠিক আছে, আর এখানে এক ধরনের হলুদ রঙের মাটি আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ গণেশারাই, এটা এখান থেকে আমরা যাব 2 কিলোমিটার দূরে, সেখানে আছে, দেখাবো আপনাদেরকে। ভক্তবৃন্দ, এখানে বানরের অবস্থা দেখুন। আরে চলো यार ऊपर। প্রচুর বানর। হরি বল। আমরা অনেক উঁচুতে চলে এসেছি, সেই টিলা। তো এখানে শান্তনু বিগ্রহ আছে, শান্তনু বিহারী বিগ্রহ, খুব সুন্দর বিগ্রহ। এখানে অন্ধকারের জন্য সেভাবে ছবি আসছে না। টিলার উপরে শান্তনু মহারাজ তপস্যা করেছিলেন বহু বছর ধরে পুত্র সন্তান আসার কামনায়।